সূরা আয-যারিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়ায-যারিয়াতি যারওয়া, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের শপথ, যা ধুলাবালি উড়িয়ে নিয়ে যায়। ফাল-হামিলাতি ওয়িকরা, অতঃপর মেঘমালার শপথ, যা পানির বোঝা বয়ে চলে। ফাল-জারিয়াতি ইউসরা, জলযান সমূহের শপথ, যা ধীরে ধীরে এগিয়ে চলে। ফাল-মুকাসসিমাতি আমরা, অতঃপর তাদের ফেরেশতাদের শপথ, যারা আল্লাহর আদেশ মোতাবেক প্রত্যেক বস্তু বন্টন করে। ইন্নামা তুআদুনা লাসাদিক, কিয়ামতের যে দিনের ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে তা অবশ্যম্ভাবী সত্য। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি', বিচার আচারের একটা দিন অবশ্যই আসবে। ওয়াস-সামা'i যাতিল হুবুক, বহু কক্ষ বিশিষ্ট আকাশের শপথ। ইন্নাকুম লাফি কাওলিন মুখতালিফ, তোমরাও কিয়ামতের ব্যাপারে নানা কথাবার্তার মধ্যে নিমজ্জিত রয়েছ। ইউফাকু আনহু মান উফিক, মূলত সে ব্যক্তি গোমরা হয়ে গেছে যে আখিরাতের বিশ্বাস পরিত্যাগ করেছে। কুতিলাল খারাসুন, ধ্বংস হোক যারা শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। আল্লাযীনা হুম ফী গামরাতিন সাহুন, সর্বোপরি যারা জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে মূল সত্য থেকে উদাসীন হয়ে পড়েছে। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, এরা তামাশার ছলে জিজ্ঞেস করে বিচারের দিন কবে আসবে। ইয়াউমা হুম আলান নারি ইফতানুন, এদের তুমি বলো যেদিন তাদের আগুনে দগ্ধ করা হবে সেদিন কিয়ামত হবে। যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তা'জিলুন, সেদিন তাদের বলা হবে এবার তোমরা তোমাদের শাস্তি ভোগ করতে থাকো। এ হচ্ছে সেদিন যে জন্য তোমরা খুব তাড়াহুড়ো করছিলে। ইন্নাল মুত্তাকিনা ফী জান্নাতিন ওয়া উয়ুন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা আল্লাহ তাআলার জান্নাতে ও ঝর্ণাধারায় চির শান্তিতে থাকবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, সেদিন আল্লাহ তাআলা তাদের যা যা পুরস্কার দেবেন তা সবই তারা সানন্দ চিত্তে গ্রহণ করতে থাকবে। নিঃসন্দেহে এরা আগে সৎকর্মশীল ছিল। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাতো। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এরা বিশ্বাস করত তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করত তাদের জন্য পৃথিবীর মাঝে আল্লাহকে চেনা জানার অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের এ দেহের মধ্যেও তো আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন রয়েছে, তোমরা কি দেখতে পাও না? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের মাঝে রয়েছে তোমাদের রিজিক, তোমাদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিথলা মা আন্নাকুম তানতিকুন, অতএব এ আসমান জমিনের মালিকের শপথ,
এ গ্রন্থটা নির্ভুল, ঠিক যেমনি তোমরা এখন একে অপরের সাথে কথাবার্তা বলছো। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين হে নবী, তোমার কাছে ইব্রাহিমের সেই সম্মানিত মেহমানদের কাহিনী পৌঁছেছে কি? إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون যখন তারা তার ঘরে প্রবেশ করল তখন তারা তাকে সালাম পেশ করল। সেও উত্তরে বলল সালাম, কিন্তু তার কাছে এদের অপরিচিত লোক বলে মনে হল। فراغ إلى أهله فجاء بعجل سمين এরপর চুপে চুপে নিজ ঘরের লোকদের কাছে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি ভুনা করা মোটা তাজা বাছুর সহ ফিরে এলো। فقربه إليهم قال ألا تأكلون অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, কি ব্যাপার, তোমরা খাচ্ছ না যে? فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم তাদের খেতে না দেখে সে মনে মনে তাদের ব্যাপারে ভয় পেল। তার ভয় দেখে তারা বলল, তুমি ভয় করো না। তার সাথে তারা তাকে গুণধর একটি পুত্র সন্তানের সুসংবাদ দিল। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم এটা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং খুশিতে নিজের মাথায় হাত মারতে মারতে বলল, কিভাবে তা সম্ভব? আমি তো বৃদ্ধা এবং বন্ধ্যা। قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم তারা বলল, হ্যাঁ, এভাবেই তোমার মালিক বলেছেন। তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সব কিছু জানেন। এটা তার জন্য অসম্ভব কিছু নয়। قال فما خطبكم أيها المرسلون সে বলল, হে আল্লাহ তাআলার প্রেরিত মেহমানরা, এবার বলো তোমাদের এখানে আসার পেছনে আসল ব্যাপারটা কি? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল, আমাদের আল্লাহর পক্ষ থেকে একটি অপরাধী জাতির কাছে তাদের শায়েস্তা করার জন্য পাঠানো হয়েছে। لنرسل عليهم حجارة من طين আমাদের বলা হয়েছে আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপর বর্ষণ করি। مسومة عند ربك للمسرفين যাতে তাদের নামধাম তোমার মালিকের কাছ থেকে চিহ্নিত করে দেয়া হয়েছে। এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জালেমদের জন্য। فأخرجنا من كان فيها من المؤمنين অতঃপর আমি সেই জনপদ থেকে এমন প্রতিটি মানুষকে বের করে এনেছি যারা ঈমানদার ছিল। فما وجدنا فيها غير بيت من المسلمين আসলে সেখানে মুসলমানদের একটি ঘর ছাড়া উদ্ধার করার মতো দ্বিতীয় কোনো ঘরই আমি পাইনি। وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم তাদের ধ্বংস করে আমি পরবর্তী এমন সব মানুষদের জন্য একটি নিদর্শন সেখানে রেখে এসেছি যারা আমার কঠিন আযাবকে ভয় করে। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين আরো নিদর্শন রেখেছি মুসার কাহিনীর মাঝেও, যখন আমি তাকে একটি সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম। فتولى بركنه وقال ساحر أو مجنون সে তার সাঙ্গপাঙ্গ সহ হিদায়াত থেকে মুখ ফিরিয়ে নিল এবং সে বলল, এটা হচ্ছে জাদুকর কিংবা আস্ত পাগল। فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم
অতঃপর আমি তাকে এবং তার লয় লস্করদের এই বিদ্রোহের জন্য চরমভাবে পাকড়াও করলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আসলেই সে ছিল এক দণ্ডযোগ্য অপরাধী ব্যক্তি। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم আদ জাতির ঘটনার মাঝেও শিক্ষণীয় উপদেশ রয়েছে, যখন আমি তাদের উপর এক সর্ববিধ্বংসী ঝড় বাতাস পাঠিয়েছিলাম। ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم এই বিধ্বংসী বাতাস যা কিছুর উপর দিয়ে ধেয়ে এসেছে তাই পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين নিদর্শন রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও, যখন তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নিয়ামত ভোগ করতে থাকো। فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানি করল। অতঃপর এক প্রচন্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল এবং তারা চেয়েই থাকল। فما استطاعوا من قيام وما كانوا منتصرين আযাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না এবং এই আযাব থেকে নিজেদের তারা বাঁচাতেও পারল না। وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين এর আগেও বিদ্রোহের জন্য আমি নূহের জাতিকে ধ্বংস করেছিলাম। নিঃসন্দেহে তারাও ছিল একটি পাপী সম্প্রদায়। والسماء بنيناها بأيد وإنا لموسعون আমি আমার নিজস্ব ক্ষমতা বলেই এই আসমান বানিয়েছি, নিঃসন্দেহে আমি মহান ক্ষমতাশালী। والأرض فرشناها فنعم الماهدون আমি এই জমিনকেও তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি, তোমাদের সুবিধার জন্য আমি একে কত সুন্দর করেই না সমতল করে রেখেছি। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু আমি জোড়ায় জোড়ায় পয়দা করেছি, যাতে করে এই নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। ففروا إلى الله إني لكم منه نذير مبين অতএব তোমরা এসবের আসল স্রষ্টা আল্লাহ তাআলার দিকেই ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে আগত তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী মাত্র। ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিও না, আমি তো তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون রসুলদের ব্যাপার এমনটি হয়ে এসেছে। এর আগের মানুষদের কাছে এমন কোন রসুল আসেনি যাদের এরা জাদুকর কিংবা পাগল বলেনি। أتواصوا به بل هم قوم طاغون একই ব্যাপার, এরা কি একে অপরকে এই একই পরামর্শ দিয়ে এসেছে যে বংশানুক্রমে সবাই একই কথা বলবে? না, আসলে এরা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি। فتول عنهم فما أنت بملوم অতএব হে নবী, তুমি এদের উপেক্ষা করো, এজন্য তুমি কোনো ক্রমেই অভিযুক্ত হবে না। وذكر فإن الذكرى تنفع المؤمنين তুমি মানুষদের আল্লাহ তাআলার পথে উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমানদারদের উপকারে আসে। وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া
অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। ما أريد منهم من رزق وما أريد أن يطعمون আমি তো তাদের কাছ থেকে কোন রকম জীবিকা দাবি করি না, তাদের কাছ থেকে আমি এও চাই না তারা আমাকে খাবার যোগাবে। إن الله هو الرزاق ذو القوة المتين নিঃসন্দেহে আল্লাহ তাআলাই জীবিকা সরবরাহকারী, তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার অধিকারী। فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون অতএব যারা সীমা লঙ্ঘনকারী জালেম, তাদের জন্য প্রাপ্য আযাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী জালেম লোকেরা ভোগ করেছে। সুতরাং আযাবের ব্যাপারে তারা যেন খুব তাড়াহুড়ো না করে। فويل للذين كفروا من يومهم الذي يوعدون দুর্ভোগ ও ভোগান্তি তো তাদের জন্যই যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হয়েছে। Art of Nature.